নম্বর 7.1 এর 5 নং প্রশ্ন। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ উচ্চতা ও অপাত দুই বাহুর সমষ্টি ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকো। দেখো এখানে অপর দুই বাহুর সমষ্টি বলছে, অপর দুই বাহুর সমষ্টি বলছে। এই জন্য প্রথম বাহুটা একটু বড়, তারপরে উচ্চতা, কোণের নির্দিষ্ট মাপে 30 ডিগ্রি আঁকতে বলে 30 ডিগ্রি আঁকবা। এটা বাহু দেওয়া আছে একটি, অপর দুই বাহুর সমষ্টি, যে বাহু দেওয়া আছে মোটামুটি তার দ্বিগুণ যেন হয় কমপক্ষে। অপর দুই বাহুর সমষ্টি প্রশ্নের মধ্যে প্রদর্শিত। অপর দুই বাহুর সমষ্টি যা দেওয়া আছে এই পরের বাহু তার মোটামুটি যেন দ্বিগুণ হয়, এবং একটি কোণ এক্স দেওয়া আছে। এখানে প্রশ্ন হচ্ছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ উচ্চতা এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আমরা যে কোনো রেখা বি নিলাম, যে কোনো রেখা আমরা বি নিলাম। বি থেকে আমরা একটা কাজ করি, লম্বা আঁকবো। এখানে বিসি রেখার বি বিন্দুতে আমরা লম্ব অঙ্কন করি। যেহেতু লম্ব অঙ্কন করি, এটা ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ উচ্চতা অপর বাহুর সমষ্টি থাকলে আমরা অবশ্যই এই নিয়মে আমরা আঁকবো। অর্থাৎ বিসি রেখার বি বিন্দুতে বি লম্ব বি কিউ আঁকি। এখন বি কিউ থেকে উচ্চতার সমান করে, কার সমান করে? উচ্চতা এইচ এর সমান করে, উচ্চতা এইচ এর সমান করে আমরা বিডি অংশ কেটে নেই। কার সমান করে? এইচ এর সমান করে আমরা কি অংশ কেটে নেই? বিডি অংশ কেটে নেই, কাটলাম। এখন এই ডি বিন্দুতে আমরা লম্ব আঁকবো। কোন বিন্দুতে লম্ব আঁকবো? ডি বিন্দুতে। প্রশ্ন হচ্ছে স্যার ডি বিন্দু উপর থেকে লম্ব আঁকবেন না নিচ থেকে? অবশ্যই নিচ থেকে যেতে হবে, না ছাড়া মিলবে না। ডি বিন্দুতেও আমরা লম্ব আঁকলাম। এই যে উপরের মাপে, উপরের মাপে আমরা কাটবো। কাটার পর একটা সোজা রেখা টানবো, কারণ এখানে বাহু আসলে এরকম করে যোগ করে দিলাম। অর্থাৎ বিডি রেখার ডি বিন্দুতে বিডি লম্ব বিএইচ আঁকি। এখন আমরা বি বিন্দুতে এই এক্স কোণের সমান করে কোণ আঁকবো। কার সমান করে কোণ আঁকবো? এক্স কোণের সমান করে কি আঁকবো? কোণ আঁকবো এক্স কোণের সমান করে। আর মুখেরটা, মুখের মাপ নাও। মুখেরটা আমরা মুখের মাপ নিলাম। এখন এটা আমরা যোগ করে দিই। যোগ করে দিলে ওটা এ বিন্দুতে ছেদ করবে। যোগ করে দিলে আমরা এ বিন্দু ছেদ করবে। এখন আমার প্রশ্নটা হচ্ছে ওটার থেকে এই এইচ, এটাও কিন্তু এইচ, এটা এইচ না? এখানে যে মাপ আছে ওই মাপেই, ওটা না এইচ এর মাপে, এইচ এর মাপে আঁকছি, ওটাও এইচ এর মাপ। মোটামুটি ভাবে এখানে এমন ভাবে নিব, ওটা এইচ এর মাপ না, একটু বড় ছোট নেওয়া লাগবে। মানে মাঝখানে যেন এইচ হয় এরকম করে। এরকম করে আঁকতে পারবো না? পারবো না? এরকম করে আঁকতে পারবো। কার সমান মাপ নেবো? এর থেকে একটু বড় নয়, ছোটও না। এখন যে বিন্দু সেট করলো এটার নাম দিলাম সি ও সি ড্যাশ। এখন আমরা এই দুটা যোগ করব।
এটাও যোগ করব, এটাও যোগ করব। তাহলে এ সি ও সি ড্যাশে আমাদের ত্রিভুজ। কিন্তু এখানে ডট 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 করে এইচ লিখছে যেটা, মানে এটাও অঙ্কনের জন্য, এটা তোমাদের লাগবে না। এরকম করে এইচের জন্য যেটা লিখছে এরকম করে ওটা ওটা অঙ্কনের জন্য লাগবে তোমার, এর জন্য এটাই যথেষ্ট। আমি আবার বলি, এখানে স্পষ্টভাবে বলি, না যেগুলো রেখা বি বি নেই, বি থেকে বি থেকে বিসি, বি নেই, বি থেকে অর্থাৎ বি রেখার বি বিন্দুতে আমরা লম্ব আঁকি, বি লম্ব বি কিউ আঁকি, ওখান থেকে এইচ এর সমান করে বিডি অংশ আমরা কেটে নেই। কাটে নেওয়ার পর আমরা যে কোণ আঁকতেছি এক্স কোণের সমান করে, এখানে এক্স কোণের সমান করে আমরা যেটা কোণ আঁকলাম, এক্স কোণের সমান করে বি বিন্দুতে সি বি এ কোণ আঁকলাম, মোটামুটি ওটাই হচ্ছে এর মান, এর যে মাপ হবে ওটাই এর মাপ, এর ওটা মাপ। এখন আমার প্রশ্নটা হচ্ছে, ওখান থেকে ব্যাসার্ধ মোটামুটি এখানে স্পর্শ করে একটু ওরকম মাপ নিয়ে একটা ব্যাসার্ধ আঁকলাম, এই ব্যাসার্ধ দুইটা বিন্দুতে সি ও সি ড্যাশ বিন্দুতে ছেদ করছে। তাহলে এ সি এবং এ সি ড্যাশই যোগ করি, যোগ করার পরে এ সি সি ড্যাশই হবে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ।